বরিশালে ভূমিহীন ও গৃহহীনদের জন্য বিগত সরকারের আমলে দেওয়া উপহারের বেশিরভাগ ঘরেই তালা ঝুলছে। সেখানে থাকছেন না বরাদ্দপ্রাপ্তরা। বরাদ্দ পাওয়ার পরও যারা এসব ঘরে থাকছেন না, তাদের বরাদ্দ বাতিল করে নতুনদের দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বরিশাল জেলার 10টি উপজেলায় 5টি ধাপে উপকারভোগীদের মাঝে 5,960টি দৃষ্টিনন্দন আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ রয়েছে অনেকেই রাজনৈতিক বিবেচনায় ঘরগুলো বরাদ্দ পেয়েছেন, আবার অনেকে জনপ্রতিনিধির মাধ্যমে নগদ টাকার বিনিময়ে ঘর পেয়েছেন। তবে অভিযোগ রয়েছে আশ্রয়ণের প্রকল্পের ঘর পাওয়ার পরে বিক্রি করে দিচ্ছে অনেকেই। তাই প্রকৃত ভূমিহীন ও গৃহহীন অনেকেই ঘর পাননি। বেশিরভাগ সুবিধাভোগীকেই বরাদ্দ পাওয়া ঘরগুলো ভাড়া দিয়ে অন্যত্র বসবাস করতে দেখা গেছে। এছাড়া জেলা প্রশাসন কার্যালয়ের অস্থায়ী গাড়ি চালকও বরাদ্দ পেয়েছেন আশ্রয়ণের প্রকল্পের ঘর। এই ঘরটার মালিক হলো সোহেল ভাই, সে ডিসি অফিসে চাকরি করে। আমার থাকতে কষ্ট, আমি বাচ্চা কাচ্চা নিয়ে ভাড়া থাকতে পারি না, সেই জন্য তার কাছে গেছি। সে বলছে আমার একটা ঘর আছে, তাহলে তুমি ওইখানে থাকো, আমার যে কাল লাগবে এই কালা তুমি আমারে দিয়ে দেবে, আপাতত তুমি ওইখানে যেই থাকো। আমরা যে ভূমিহীন, আমরা রাস্তার মানুষ, আমরা টিউন স্যারের কাছে অনেকবার দরখাস্ত দিছি। বাড়ি ঘর আছে, পর ঘর লই একটা দখল করে রাখি দিয়েছে, আর গরিব গুরবা রাস্তায় কানতে আছে যাই দেন। যারা সরকারি চাকরি হেরে হেরাও ঘর পাইছে এবং হেরা তলে তলে বেছে আবার ভাড়া চায়, আবার লইয়ে যায়। আর আমরা যেন পাই নিয়ে আমাগো থার জায়গা নাই, আমরা ঘর পাইনি। 30,000 টাকা দেবো কিসের লেগিয়া? কয় এই ঘরে উঠে ঘর আমি পাইছি, আমার লিগে দেবেন, আপনারা আমি ঘর আপনার দিয়ে দিতেছি, আমার 30,000 টাকা দেন দিয়ে আমার গালাগালি করিয়ে তারপর চলে গেছে। আর কইতে আছে যে আমার আত্মীয় থাকতে দেই, অমুকটা থাকতে দেই, খালাতো বাইরে মামাতো বাইরে, এগুলো সব ফাঁসি। যারা তলে তলে ঘরগুলো বিক্রি করে নিতেছে। আমি একটা ঘর পাইনি, আমি 1,000 টাকা ভাড়া দিয়ে আমি মনে করি আশ্রয় কল্পে রোকেয়ার ঘরে ভাড়া দিয়ে থাকি। কিছু কিছু লোকের মানে তাদের বাড়িও আছে, ঘরও আছে, তারাও অনেক ম্যাক্সিমাম লোক পাইছে। এরকম ভালো যদি তদন্ত হইতে, তাইলে অনেকটা আশ্রয়হীন মানুষ পাইতো, যাদের আশ্রয় নাই তারাই পাইতো ঠিক মতোভাবে। এখনও অনেক মানুষ আছে আশ্রয় নাই, কিন্তু তারা ঘর পায় না, দিনে দিনে কান্না করতে আছে, কিন্তু একটা ঘর মিলে দিতে পারতেছে না। অনেকজনে থাকছে ঘরগুলো, আর অনেকজনে মানে তালা ভাঙ্গি উঠে দিয়েছে, আর অনেক ঘর খালি পড়ে রয়েছে, যে পাইছে হে থাকে না। এটা ঘরটা মানে কি সরকারি যারা চাকরি করছে হেরা ঘর পাইছে, ঘর পাইয়া কিন্তু হেরা ঘর বেচা কিনা করতেছে, বেচতেছে, যেটা আমরা শুনছি যে ঘর বেচা কিনা করতেছে। আমাদের দাবি আমাকে যে একটা দলিল করে আমাকে ঘর দিয়ে দেও, যেটা দেও আমাকে, পুরানটা দেও আর নতুনটা দেও, এটা দিল্লি হইব। আমরা বেচা কিনিয়া হয়, আবার যারা ঘর পাইছে হ্যাঁ জায়গা জমি আছে, হেরা থাকে না, ঘরে তালা দেওয়া থাকে। মাসকে মাস বছরকে বছর তালা মারা থাকে, রাস্তার ভিখারি রয়ে গেছে। এখন আমরা চাই আপনাকে ধারে অনুরোধ। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের চর আবদানি আশ্রয় প্রকল্পের ঘর ঘুরে দেখা যায় সেখানে 272টি ঘরের মধ্যে বেশিরভাগ ঘরেই তালা ঝুলছে। আবার যেসব ঘরে লোকজন রয়েছে তাদের বেশিরভাগই ভাড়াটিয়া। তাদের সঙ্গে কথা বলে জানা যায় বরাদ্দ পাওয়া আশ্রয়নের ঘরগুলো ভাড়া দিয়ে তারা শহরে বসবাস করছেন। বরাদ্দপ্রাপ্তদের আশ্রয়ণ প্রকল্পের মধ্যে রাস্তাঘাট, বিশুদ্ধ পানি, ড্রেনেজ ব্যবস্থা, কাছাকাছি স্কুল না থাকায় তারা ঘর ভাড়া দিয়ে শহরে বসবাস করছেন। তবে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের অভিযোগ, ঘরগুলো নির্মাণের কাজে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। এতে কোনো কোনো ঘরে খড়কুটোর পালা দেওয়ায় ঘরের দেয়ালে ধরেছে ফাটল, মেঝেতে ইঁদুর গর্ত করেছে। বর্ষা মৌসুমে ঘরের চালা থেকেই বৃষ্টির পানি পড়ে বলে অভিযোগ করেন আশ্রয়ণের বাসিন্দারা। সরকারি কর্মকর্তা বা যারা ভূমিহীন অথবা গৃহহীন নয়, তারা যদি ঘর পেয়ে থাকে তাহলে এটা নীতিমালার পরিপন্থী না। তদন্ত সাপেক্ষে সেই ঘরগুলো বন্দোবস্ত বাতিল করার কথা জানান জেলা প্রশাসক।